নমস্কার বন্ধুরা। কি নিয়ে কথা বলবো আজকে আজকে আমি কিছুটা অবাক হলাম একটা জিনিস দেখে যে এই টিম কি একটা একটা প্লেয়ারের ভরসায় অস্ট্রেলিয়া গেছিল খেলতে। আর এই এই একটা প্লেয়ারেরই ভরসায় কি অস্ট্রেলিয়ায় গিয়ে এই একটারই প্লেয়ারের ভরসায় অস্ট্রেলিয়ায় গিয়ে নিয়ে এই বর্ডার গাভাস্কার ট্রফি জেতার কি স্বপ্নটা দেখছিল কি ভারত? আমার মনে হয় তাই। কেন কি এই একটা প্লেয়ারের পিছনে রিভলভ হয়ে গিয়ে নিয়ে আমরা কিছু পারছি না, তুই কর, কমন ভাই কমন, তুই পারবি করতে। এইটা আমি ইললজিক্যাল ব্যাপার লাগলো। আর এই জিনিসগুলোকে দেখে যাওয়ার পরে এটা কিন্তু শুধুমাত্র এই অস্ট্রেলিয়ান ট্যুরে হয়েছে বলে তা না, এটা কিন্তু তিনখানা ট্যুরে লাগাতার হয়ে গেল। সব কিছু শুরু করার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনার কাছে আসতে থাকবে। সব থেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো, আজকে কিন্তু ছিল অফকোর্স বর্ডার গাভাস্কার ট্রফির 5th টেস্ট ম্যাচ, ডে নাম্বার 3। আর অবশ্যই আমি কালকেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আজকে হয়তো লাস্ট ডে হতে পারে এই পুরো বর্ডার গাভাস্কার ট্রফির। এত 55 দিন ধরে যে চলে আসছে এই এই সিরিজটা, সেটা কিন্তু আজকে কিন্তু লাস্ট ডে হতে পারে। আর অফকোর্স 145 রান এগিয়ে ছিল ভারত যখন কালকে ওভারনাইট গেল ইন্ডিয়া রেস্ট করতে নিজের হোটেলে বা নিজের বাড়িতে বা যে রুমে, যেখানে যেটা বলবেন আপনারা, স্টাম্পস ডে 2 এর পরে। আর ওখান থেকে আমরা সবাই ভেবেছিলাম যে অ্যাটলিস্ট 55 রান তো করবে, অ্যাটলিস্ট 55 রান তো করবে। আর 55 যদি নাও পারে, 200 রান যদি নাও করতে পারে, তো অ্যাটলিস্ট 30 রান তো করবেই। বাট কি দেখলাম বন্ধুরা, আমরা আমরা দেখলাম যে একটা ওয়েল স্ট্যাবলিশ প্লেয়ার্স লাইক রবীন্দ্র জাডেজা অ্যান্ড ওয়াশিংটন সুন্দর, আপনারা দুজনকে কেন খেলানো হয়েছে? আপনারা দুজনের সিলেকশন কোন বেসিসে করা হয়েছে? টিমের মধ্যে একটাই বেসিস হবে কি, আমাদের কাছে ব্যাটসম্যানকে আমরা ভালো খেলতে পারছি না, তাই জন্যে আমরা ব্যাটসম্যান বাড়াবো টিমের মধ্যে, বলার না বাড়িয়ে, ফাস্ট বলার্স না বাড়িয়ে আমরা স্পিনার্স বানাবো নিজের টিমের মধ্যে, যারা কিন্তু ব্যাটিং করতে পারবে। তাহলে রবিচন্দ্রন অশ্বিন কী দোষ করলো? রবিচন্দ্রন অশ্বিন তো অবভিয়াসলি এনি ডে বেটার দেন ওয়াশিংটন সুন্দর, বেটার দেন রবীন্দ্র জাডেজা। আপনারা যারা মানবেন, এনি ডে স্পিন তো রবিচন্দ্রন অশ্বিন বেশি করান না জাডেজার থেকে। ও তো জাডেজা একটা ইন্ডিয়ান ট্র্যাকের মতো, ইন্ডিয়ান ট্র্যাকে বলটাকে একটু সফট হয়ে যায় পিচটা, যেখান থেকে বলটা টার্ন করে সেটা পায় উনি বলে ওনাকে বলা হয় খুব ভালো খুব ভালো, ওনার জোড়ি খুব ভালো, ওনার জোড়ি। এবার দেখতে হবে, এবার ইন্ডিয়া অত রানও করতে পারলো না, আজকে 12 রান মাত্র করে, 161-62 রানের লিড দেয় অস্ট্রেলিয়াকে, আর নিয়ে অল আউট হয়ে যায়। তাও ওই ব্যাক স্প্যাজাম নিয়ে কিন্তু এই ছেলেটা নামে, জসপ্রীত বুমরা কিন্তু এই ব্যাক স্প্যাজাম নিয়ে নামে আপনার জন্য খেলবার জন্য। কেন কেন নামবে, কেন নামবে? বাট তাও নামে। আপনারা রান করবেন না, সবসময় বারবার বলবেন কি ভাই তুই বাঁচা, ভাই তুই বাঁচা, ভাই তুই বাঁচা, এমনি করে চলে না। এমনি করে কতদিন চলবে? আর এটা কিন্তু চলেই আসছে, আমি আপনাকে বলবো আগে এটা কিন্তু চলে আসছে কেন। আজকে কিন্তু অস্ট্রেলিয়া তারপরে ব্যাটিং করতে নামে, ব্যাটিং করে নামার সময় কিন্তু আমরা দেখি কি মারাত্মক রান হচ্ছে, 3 ওভারের ভিতরেই 30 রান হয়ে গেছে, 2 ওভার 2 বলে 30 রানে পার হয়ে গেছে অস্ট্রেলিয়া। দেখে মনে হচ্ছে ইন্ডিয়ার কাছে 400 রান আছে লিডে। অফকোর্স বুমরা বোলিং করছিলেন না, আরে তো বুমরার ভরসায় কি আপনারা গেছিলেন? আর বাদ বাকি বলার কী করছিল, কী করছিল বাদ বাকি বলার? আমি 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 আজকে প্রসিদ্ধ কৃষ্ণার ব্যাপারে কথা বলবো না। আমি আজকে শুধুমাত্র এই 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 ট্যুরের মধ্যে কিন্তু বুমরার পরে যদি কোনো সিনিয়র বলার আছে, তার নাম হচ্ছে কিন্তু মোহাম্মদ সিরাজ। এই সিরাজ কি করছিল? ফার্স্ট টেস্টের মধ্যে 3-5খানা উইকেট নেওয়ার পরে কোথায় ছিল সিরাজ? কোথায় ছিল সিরাজ? একলা কি একটা ছেলের দায়িত্ব ছিল যে ওই খালি খেলবেও, ব্যাটিংয়েও রান করবে, ও বলিংয়েও উইকেট নেবে? একটাই ছেলের দায়িত্ব ছিল কি? আর বাদ বাকি বলার গেল কোথায়? সিলেকশন নিয়ে অনেক কথা উঠেছে, সিলেকশন নিয়ে আমি আগে কথা বলবো বন্ধুরা। কিন্তু তারপরে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামে, অস্ট্রেলিয়া ব্যাটিং না করার সময় কিন্তু অনেক নানা রকম লেভেলে মার খায় মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা মারাত্মক লেভেলে মার খান। তারপরে কিন্তু একটা উইন্ডো খোলে বন্ধুরা, উইন্ডো খোলে যে প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট নেওয়া শুরু করে, 3খানা উইকেট কন্টিনিউয়াস বেসিসে কিন্তু উইকেটস নেয়। আর উইকেটস নেওয়ার পরে কিন্তু 156 অড রানে কিন্তু 3 উইকেট, 56 রানে কিন্তু 3 অড উইকেটস পড়ে যায় অস্ট্রেলিয়ার। তখনও কিন্তু বোর্ডে মাত্র 110 রান কি 100 রান বাকি। তখন স্ট্যান্ড ইন ক্যাপ্টেন আমাদের বিরাট কোহলি
আমার বিরাট কোহলিকে দেখে আমি জানি না, আমার মনে হচ্ছে যে উনি ডুয়াল পার্সোনালিটি ওনার মধ্যে আছে। একটা প্লেয়ার যে বলিং করার সময়, ফিল্ডিং করার সময় একটা যে পার্সোনালিটি, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি ওনার, আর একটা যে ব্যাটিং করছে সে বিরাট কোহলি। মানে 100 রান বোর্ডের মধ্যে দেখাচ্ছে, 100 রানস মানে বাকি রয়েছে। বল তো ছেড়েই দিলাম আমি, কত বল বাকি রয়েছে। ব্যাটিং করছেন ট্রাভিস হেড আর বিউ ওয়েবস্টার। তারপরে ট্রাভিস হেড 15 রান অলরেডি করে ফেলেছে, তাও আপনি কি দেখাচ্ছেন? স্যান্ড পেপার গেট। আমার কাছে স্যান্ড পেপার নেই, আমার কাছে মানে ক্রাউডকে আপনি স্লেজ করছেন রীতিমতো। আপনি দেখুন কি কোন জায়গায় টিমটা রয়েছে। এই স্যান্ড পেপার গেট ইনসিডেন্ট, এই আমার কাছে নেই স্যান্ড পেপার, আমি স্লেজ করছি, এটা সেকেন্ড টেস্ট, থার্ড টেস্ট কোথায় গেল? হঠাৎ আপনার জেগে উঠলো ফোর্থ টেস্টে গিয়ে আমাকে স্লেজ করতে হবে, হঠাৎ জেগে উঠলো। আমি জানি না এবার কি হবে, এদের ফিউচার কি, বাট হ্যাঁ স্টিল অস্ট্রেলিয়া তারপরে কিন্তু একটাও উইকেট গাওয়ায় না। আর 6 উইকেটে কিন্তু এই বর্ডার গাভাস্কার ট্রফি 3-1 করে নেয়। আর 10 বছর পর, বন্ধুরা 10 বছর পর কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি তুলে নেয় এই অস্ট্রেলিয়ান টিম। আই মিন এটা 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 মানে ঠিক আছে, আমি জানি অস্ট্রেলিয়া, এটা মানে আপনারা বলতে পারেন যে অস্ট্রেলিয়া 10 বছর পর তুলছে ইন্ডিয়ার সামনে ট্রফি। আরে কেন বলবো না, কেন বলবে না? এই প্লেয়ার্সরা, যাদেরকে সিলেক্ট করা হয়েছিল, এই প্লেয়ার্সগুলো তারা কি খেলেছে অ্যাজ আ ব্যাটসম্যান? ব্যাটিংরা কত করেছে? খালি একটা আমি জয়সওয়ালকে ছেড়ে দিলাম, তারপরে আমি একটা নীতিশ কুমার রেড্ডিকেও আমি রিয়ায়ত দিলাম। কেন দিলাম? কেন কি নীতিশ কুমার রেড্ডিও কিন্তু প্রথম থেকে রান করে আসছিল, ওর রান আসেনি বাস লাস্টের 4 ইনিংসে, বা বলতে গেলে লাস্টের 3 ইনিংসে ওর রান আসেনি, বাট তাও ওর কিন্তু রান প্রায় 300 রানের কাছাকাছি এই ট্যুরটাতে। থার্ড হাইয়েস্ট আর ফোর্থ হাইয়েস্ট রান গেটার অফ দিস সিরিজ। একটা লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান, একটা অলরাউন্ডার হচ্ছে মানে ওয়ান অফ দ্য লিডিং রান স্কোরার্স অফ দিস ইনিং অফ দিস সিরিজ। জয়সওয়াল কেন বলবো না? জয়সওয়ালের 390 প্লাস রানস আছে, সেকেন্ড হাইয়েস্ট রান গেটার অফ দিস সিরিজ আফটার ট্রাভিস হেড। আর বুমরা, কেন বুমরা? আর তার জন্য উনি প্লেয়ার অফ দ্য সিরিজও পেয়েছেন। 32খানা উইকেট নিয়েছেন বুমরা, 32 উইকেটস। এটা কিন্তু হিস্ট্রিও বানিয়েছে বন্ধুরা, বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশনস টু বুমরা। অ্যান্ড এটা কিন্তু আমাদের জন্য খ্যাতি মানে ওনার জন্যও এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট দিন থাকবে। অবশ্যই দুটো রিজনের জন্য ইম্পর্টেন্ট দিন থাকবে। একটা হলো 32 উইকেটস উনি নিয়েছেন, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। আর তারপরে অবশ্যই ওনার দেওয়া প্রত্যেকটা এফর্ট, ওনার নেওয়া প্রত্যেকটা উইকেট গোজ ইন ভেন, went in vain, এক্স্যাক্টলি। তারপরে অস্ট্রেলিয়া কিন্তু 6 উইকেটে বর্ডার গাভাস্কার ট্রফি জিতে যায়। বর্ডার গাভাস্কার ট্রফি জেতার পরে নানা রকমের প্রতিক্রিয়া সামনে আসে। কালকে রোহিত শর্মা একটা ইন্টারভিউ হয়েছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কেন কি আমি ভাবছিলাম কি এখনও খেলা রয়েছে বাকি, তো দেখি বন্ধুরা কি হয়, তারপর নয় আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। আপনারা শুনেছেন ওই ইন্টারভিউটা। আর রোহিত শর্মা ইন্টারভিউর মধ্যে বলেন, মানে ইন্টারভিউ মানে কি, এটা কিন্তু একটা হিন্দি চ্যানেল, মানে হিন্দি স্পোর্টস ব্রডকাস্টিং, হিন্দি ব্রডকাস্টারদের সামনে উনি বলেছেন যে মিডিয়া হাউসদের নিয়ে বলেছেন, প্লেয়ার্সদের নিয়ে বলেছেন, মানে নিজস্ব প্লেয়ার্সদের নিয়ে কি না তোমরা কি ক্যাপ্টেন্সিটা কি হালুয়া হচ্ছে যে তোমরা এমনি পেয়ে যাবে, আমরা সবাই রান বানিয়ে এনে এসছি তবেই পেয়েছি, আমি কোথাও যাব না। মানে দিস অ্যাকচুয়ালি শোজ যে তোমাদের টিমের মধ্যে ইউনিটি নেই। টিমকে কিন্তু অবশ্যই আগে রাখতে হবে নিজের ইন্ডিভিজুয়াল মানে ইয়ের থেকে, খ্যাতির থেকে নিজের কিন্তু টিমকে আগে রাখতে হবে যদি টিম গেম আপনি খেলছেন। এত বছর ধরে রোহিত শর্মা টিম গেম খেলছে, এত বছর ধরে টিমের সাথে আছে, উনি জানেন না কি একটা মিডিয়া হাউসে একটা মিডিয়া ব্রডকাস্টারের সামনে এসে নিয়ে এসব কথা বলতে নেই? উনি জানেন না? উনি কিন্তু নিজের এসব কথা বলে কিন্তু নিজের প্লেয়ার্সদের উপরে কিন্তু উনি অ্যাডিশনাল প্রেশার বানিয়ে দিলেন। আমি বলছি না কি এই প্রেশারটার জন্য ওনারা এমনি ব্যাটিং করেছেন, না, এই ট্যুরে ওনারা ব্যাটিংই করেনি, কেউ ব্যাটিং করেনি। শুভমান গিলের কথা বলে নিন, বিরাট কোহলির কথা বলে নিন, রোহিত শর্মার নিজের কথা বলে নিন, KL রাহুল প্রথম দিকে খেলছিলেন, তারপরে কী হলো জানি না। ঋষভ পান্ত লাস্টের 2 ইনিংসকে যদি আমি ছেড়ে দিই, মানে এই
অফকোর্স সিডনির যে দুটো ইনিংস ছেড়ে দিই, তারপরে ওনার রান কোথায় 192। আমরা কি ঋষভ পান্তের থেকে 9টা ইনিংসে 192 রান এক্সপেক্ট করি না, তার চেয়ে বেশি করি। রোহিত শর্মা 5 ইনিংসে বাই দ্য ওয়ে 31 রানস করেছে বন্ধুরা, অনলি 31 রানস। আর সে বলে কি আমি কোথাও যাচ্ছি না, আমি কি আসবার জন্য এসছি নাকি। আই মিন শুনে নিয়ে হাসি পাচ্ছে, হাসবো কি রাখবো বোঝা যাচ্ছে না। তারপরে যদি কথা বলি বন্ধুরা, বিরাট কোহলি আর রোহিত শর্মার টেস্ট ক্রিকেটের আর কি বাকি রয়েছে ওটা দেখা নিয়ে। এর পরের সিরিজ অফকোর্স টেস্টে রয়েছে, কিন্তু প্রথম সাইকেল শুরু হবে, সাইকেলের মধ্যে কিন্তু ফার্স্টই টেস্ট ম্যাচ হবে কিন্তু ইংল্যান্ডে গিয়ে কিন্তু 5খানা টেস্ট ম্যাচ খেলতে হবে। আর সেখানে কিন্তু 5খানা টেস্ট ম্যাচ খেলবার আগে কিন্তু 22 দিনের উইন্ডো আছে, প্রায় অ্যারাউন্ড 22 দিনে বলছি, 4 উইকের উইন্ডো আছে। রোহিত শর্মা আর বিরাট কোহলি কি ওখানে গিয়ে কাউন্টি খেলবে নিজেকে প্রিপেয়ার রাখবার জন্য ফর দিস ইংল্যান্ড সিরিজ? আমার মনে হয় না উনি রাখবেন না, ওনারা রাখবেনই না। তাও কি ওনার সিলেকশন হয়ে যাবে? আপনারা বলুন বন্ধুরা, কি এই সিরিজটার পরে কি বিরাট কোহলি আর রোহিত শর্মার কি সিলেকশনের বানে? একবার আমি বিরাট কোহলিকে আমি একটা চান্স দিয়েও দেবো, একবার তো আমি বিরাট কোহলিকে চান্স দিয়েই দেবো কি চলো ঠিক আছে এটা লাস্ট ট্যুর আমি মেনে নেবো, তারপরে আর দেবো না। বাট রোহিত শর্মার কি বানে? কমেন্ট সেকশনে আপনি জানান বন্ধুরা, জানান আপনার কি বানে। নেক্সট সিরিজ ইংল্যান্ড ট্যুর, ইংল্যান্ডে গিয়ে না আলাদা কন্ডিশন, আমার মতে সবাইকে গিয়ে নিয়ে কাউন্টি খেলা উচিত। বাই দ্য ওয়ে এখন গম্ভীর ইন্টারভিউতে বলছেন এসে নিয়ে আজকে প্রেস কনফারেন্সে যে সবাইকে আমার মতে ডোমেস্টিক ক্রিকেট খেলা উচিত। এতক্ষণে মনে পড়লো, এত দিনে মনে পড়লো আপনার? যখন প্রাক্তন বিসিসিআই এর মানে চিফ জয় শাহ, উনি যখন বলেছিলেন দেখ কি সবাইকে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে, তখন সো কল্ড দিজ মানে হত্যাকর্তা অফ ইন্ডিয়ান ক্রিকেট বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা বলেছিলেন আমরা খেলবো না। কেন খেলবে না? তোমরা কি অ্যাচিভমেন্ট করলে এই বর্ডার গাভাস্কর ট্রফিতে? কেন খেলবে না? বাকি সবাই তো খেলেছে, তোমরা কেন খেলবে না? সবাই ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সির জন্য সবাই খেলেছে, তোমরা কেন খেলবে না? তো ইউ গাইজ আর নট স্পেশাল, তোমরা কেন খেলবে না? যারা খেলবে এমনি হওয়া উচিত, যারা খেলবে না দে উইল নট বি সিলেক্টেড। তবে দেখবে এরা পালিয়ে আসবে খেলবার জন্য। নেক্সট ক্যাপ্টেন বন্ধুরা, অফকোর্স আমার মনে হয় বুমরা শুড বি গিভেন দ্য ফুল টাইম রোল অফ দ্য ক্যাপ্টেন্সি ইন টেস্ট ক্রিকেট, অ্যাটলিস্ট ইন টেস্ট ক্রিকেট, বিকজ আমি বলবো না কি রোহিত শর্মাকে ওয়ানডে ক্রিকেট থেকে সরাতে। আর আই স্টিল বিলিভ, এখনও আমি বলবো যে রোহিত শর্মা আর বিরাট কোহলির কিন্তু 2020 ছাড়া উচিত ছিল না, ওদের কিন্তু টেস্ট ছাড়া উচিত ছিল, কেন কি ওরা টেস্ট খেলতে ভুলে গেছে, টেস্ট ক্রিকেট খেলতে ভুলে গেছে। আমার মতে ওনাদের টেস্ট ছাড়া উচিত ছিল, 2020 আর ওয়ানডে কন্টিনিউ করা উচিত ছিল। নেক্সট ক্যাপ্টেন শুড বি বুমরা। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানান যে বুমরাকে ছাড়া আপনারা ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইছেন। আর আজকের দিনে কিন্তু লাস্ট টপিক নিয়ে আমি কথা বলবো, যেটা হবে কিন্তু কোচ অ্যান্ড কোচিং স্টাফকে নিয়ে। কোচ কী করছিল, কোচিং স্টাফ কী করছে? বাই দ্য ওয়ে ব্যাটিং কোচ, সবথেকে প্রথমে আমি ব্যাটিং কোচে নিয়ে আসবো, যখন সবথেকে প্রথম বাজে কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টটা গেছে ইন্ডিয়ার। অভিষেক নায়ার, আমি জানি যে একটা ডোমেস্টিক অনেক বছর ধরে ডোমেস্টিক খেলেছে ফর মুম্বাই, অনেক বছর ধরে মানে অনেক দিন কেকেআর সঙ্গে ছিলেন যুক্ত, অনেক বছর কেকেআর সঙ্গে ছিলেন যুক্ত। তার আগে আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খেলেছেন উনি। আই মিন উনি কী খেলেছেন, উনি কী করিয়েছেন এই এত 10টা ইনিংস হয়ে যাওয়ার পরে, 9টা ইনিংস হয়ে যাওয়ার পরে ব্যাটসম্যান ব্যাটিংয়ের কেউ মানে উনি বলতে চাইছেন যে একটাও কেউ ব্যাটসম্যান শিখলো না কি কীভাবে আমি আউট হচ্ছি বারবার, অমনি করে আউট হব না। ফর এক্সাম্পল বিরাট কোহলি এক শট খেলে বিরাট কোহলি আউট হয়েছে, এক শট খেলে। আইদার বলটাকে আগে খেলতে গিয়ে এজ লাগিয়েছে 5th স্টাম্পের বলকে, বা এই 5th স্টাম্পের বলকে আগে খেলতে গিয়ে আবার পিছন চলে গেছে, এমনি করে আউট হয়েছে স্লিপে। একভাবে আইদার প্রথম দিকে প্যাট কামিন্সের শিকার হচ্ছিলেন, তারপরে হেজালউডের হলেন, তারপরে উনি বোল্যান্ডের হওয়া শুরু করলেন। 4বার অলরেডি বোল্যান্ড আউট করে দিয়েছে বাই দ্য ওয়ে ওনাকে। খেলেছেন 2টো ম্যাচ স্কট বোল্যান্ড, মানে 4টে লাস্টে 4টে ইনিংস হয়েছে, 4টার মধ্যেই কিন্তু এই বোল্যান্ডই আউট করেছে। বাই দ্য ওয়ে বোল্যান্ড কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। অ্যান্ড কুডোস টু স্কট বোল্যান্ড। 35 বছর বয়স এই লোকটার, 35 বছর বয়স,
কত বছর লাগলো ওনার ডেবিউ করতে? মাত্র 12খানা ম্যাচ খেলেছে বন্ধুরা, মাত্র 12খানা টেস্ট ম্যাচ খেলেছে। উনি জানেন আমাকে পারফর্ম করতে হবে, কেন কি আমি কিন্তু মেন প্লেয়ার না। উনি কি মেন প্লেয়ারের মানে উনি কি এনি ডে উনি কি প্লেইং 11-এ থাকতে পারেন না? অবশ্যই থাকতে পারেন, অবশ্যই থাকতে পারেন। অ্যাটলিস্ট মানে আমি একটা কথা বলবো যে অ্যাটলিস্ট ওখানে হার্ড ফট বা হার্ড আর্নড কিন্তু প্লেস দেওয়া হয়। এখানে কিন্তু হার্ড প্লেস দেওয়া হয় না। আইপিএলে ভালো খেললো, সে টেস্ট ক্রিকেটও খেলছে। টেস্ট ক্রিকেটে লাস্ট 6 মাস ধরে কোনো রেকর্ড না থাকলেও ও কিন্তু টেস্ট ক্রিকেটে বেঁচে রয়েছে। আর তারপরে বলে আমি যাব না, আমি এখানে ছাড়বার জন্য আসিনি। লাস্ট কত বছর ধরে যে একজনের ফর্ম ডাউন থাকবে, আমি স্টিল থিঙ্কিং মানে কী এমন চলছে ওনার মাথায় যে এত বছর ধরে কেন ওনার ফর্ম ডাউন। অ্যাটলিস্ট ইন টেস্ট আমি ওয়ার্ল্ড কাপটা ছেড়ে দিলাম, ওয়ার্ল্ড কাপের প্রত্যেকজন ভালো খেলেছিলেন। উনি অফকোর্স বিরাট কোহলি হাইয়েস্ট রান গেটার ছিলেন, মোর দ্যান 700 রানস। কী আবার হঠাৎ হলো ওনার আবার ফর্ম ডাউন ক্যারিয়ার এন্ডে এসে? কোচিং অ্যান্ড কোচ স্টাফ, অভিষেক নায়ার, হোয়াট হ্যাজ হি ডান? ফিল্ডিং কোচ রায়ান টেন্ডারস্কটে, কে রায়ান টেন্ডারস্কটে ভাই? রায়ান টেন্ডারস্কটে কে? আমি লাস্ট ওনাকে কেকেআরের হয়ে খেলতে দেখেছিলাম। এত ভালো প্লেয়ার তো ওনাকে ফিল্ডিং কোচ কেকেআর কেন বানালো না? একটা নেদারল্যান্ডের পাতি প্লেয়ার, সে নাকি ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ বানবে, ফিল্ডিং কোচ। আমি মর্কেল নিয়ে কথা বলছি না, বলবও না। কেন কি বলার্সরা যা করেছে ভালোই করেছে। আমি ইন্ডিভিজুয়াল বলার্সদের কথা বলবো। মর্কেল ওয়াজ আ গুড বলার, বাট মর্কেল আমার মতে ইন্ডিয়ান বলার্সদেরকে যদি চিনতে হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান বলারই লাগবে অ্যাজ আ কোচিং স্টাফ, অ্যাজ আ বলিং কোচ। বিসিসিআই প্রপোজ করেছিল জহির খানকে, সেখানে কিন্তু গম্ভীর বললেন না না না, আমি মর্কেলকে নেব। বিসিসিআই প্রপোজ করেছিলেন জন্টি রোডসের নাম অ্যাজ আ ফিল্ডিং কোচ, জন্টি রোডস। ওখানে গম্ভীর বললেন না 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 না, আমি রায়ান টেন্ডারস্কটকে নেব। নিন, আপনার হিসাবে টিম সিলেক্ট হয়েছে, আপনার হিসাবে কোচিং স্টাফ সিলেকশন হয়েছে। কি আপনার রেকর্ড? শ্রীলঙ্কায় গিয়ে নিয়ে ওয়ানডে সিরিজ হারিয়ে দিলেন 2-0, একটা বৃষ্টি পড়ে গেছিলো। টোয়েন্টি সিরিজটা হারিয়ে দিলেন শ্রীলঙ্কাতেই, মানে ওই সিরিজটা হেরে আসলেন। আপনার অ্যাচিভমেন্ট খালি একটা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা ওয়ানডে আর টেস্টে, সরি টোয়েন্টি আর টেস্টে। তারপরে আপনার নিউজিল্যান্ড ট্যুর আসলো, 3-0 হোয়াইট ওয়াশ হয়ে গেলেন ঘরের মাঠে, 46 রানে অল আউট হয়ে গেলেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফার্স্ট টাইম ইন্ডিয়া কিন্তু ফাইনালে গেল না আপনারই কোচিংয়ের আন্ডারে। আর কি দেখা বাকি থাকবে? বর্ডার গাভাস্কার ট্রফি হেরে গেলেন 10 বছর পরে। আর কি বাকি থাকবে? মানে ফ্রম কোচ টু দি কোচিং স্টাফ টু প্লেয়ার্স, এক্সেপ্ট দিস 3 প্লেয়ার্স, যশস্বী জয়সওয়াল, জসপ্রীত বুমরা অ্যান্ড নীতিশ কুমার রেড্ডি, সবাই হ্যাজ টু বি ব্লেমড, অ্যান্ড আমার মতে এই প্লেয়ারদেরকে কিন্তু আর টেস্ট ক্রিকেট খেলতে দেওয়া উচিত নয়। যারা নিজে ইগোটাকে বড় রেখে নিয়ে, যারা নিজের ইগো আর আমি কেন খেলবো না অমনি শট, যারা এই প্লেয়াররা এমনি করে খেলে তাদেরকে দেশের জন্য খেলা উচিত নয়। এখন মন পড়ে রয়েছে অন্য জায়গায় সবার। ভাই আমি তো পয়সা কামিয়ে নিয়েছি, আরে আপনারা ভুললে চলবে না যে আপনাদেরকে পয়সা কামিয়েছেন এই ক্রিকেট দিয়ে। 32 উইকেটস নিয়েছে একটা সামনের ছেলে বুমরা, 32 উইকেটস। নেক্সট বেস্ট প্যাট কামিন্স 25 উইকেটস, তাও তো বুমরা সেকেন্ড লাস্ট ইনিংসটা বলিং করেনি বলে, নাহলে ইজিলি 35 উইকেটস হয়ে যেত, 36 উইকেটস হয়ে যেত। বলিং করে বেচারা নিজের কোমর ভাঙিয়ে নিল। বাই দ্য ওয়ে কোমর ভাঙায়নি, মানে আমি এটা হাইপোথেটিকলি বলছি। আই মিন নট অ্যাকসেপ্টেড অ্যাট অল। নেক্সট স্টেপ কি ইন্ডিয়ার? কমেন্ট সেকশনে আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা? কমেন্ট সেকশনে অবশ্যই জানান কি নেক্সট স্টেপ কি। এই প্লেয়ার্সরা কি আজ থেকে 4 মাস পর যখন 20 জুন ইন্ডিয়া নিজের ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবে অ্যাগেনস্ট ইংল্যান্ড অ্যাট এজবাস্টন, ওখানেও কি এই সেম ব্যাটিং লাইন আপ থাকবে? এই সেম 6 জনকে আমরা দেখব? কেএল রাহুল, বিরাট কোহলি, তারপরে রবীন্দ্র জাডেজা, রোহিত শর্মা, শুভমান গিল, এদেরকে কি আমরা আবার দেখব? কমেন্ট সেকশনে জানা, নাকি কিছু চেঞ্জ হবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা।
তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। আর আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।